সবথেকে বড় খবর উঠে আসছে আবাস যোজনা নিয়ে ঘুঘুর বাসা সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলে। মুর্শিদাবাদের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী আবাস নিয়ে কড়া বক্তব্যের পরে ফের শিরোনামে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের কাবিলপুর গ্রাম পঞ্চায়েত। আবাস যোজনা দুর্নীতি জোর চর্চায় কাবিলপুর পঞ্চায়েত। অভিযোগ, কাবিলপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের মেম্বার নীলুফা ইয়াসমিনের স্বামী শিকু অর্থাৎ নূরজামান এর বিরুদ্ধে ওই এলাকায় বেশ কিছু জনের নাম জালিয়াতি করে মোবাইল নম্বর ব্যবহার করে আবাসের টাকা নিজের আত্মীয় স্বজনের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে নেয়, যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন প্রতারিত হওয়া মানুষজন। তারা জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে হেল্পলাইনের নম্বরে ফোন করে আবেদন করে আবাস যোজনার তালিকায় নাম তুলেছিলেন উক্ত ব্যক্তিরা। তাদের নাম আবাস তালিকায় আসতে অভিযুক্ত মেম্বারের স্বামী অর্থাৎ নূরজামান ওরফে শিকু তাদের কাছ থেকে বিভিন্ন নথিপত্র নেন। কিছুদিন পরে রাজ্য সরকারের তরফে আবাসের টাকা ঢোকানোর এসএমএস আসে। এসএমএস আসার পর ওই ব্যক্তির অ্যাকাউন্ট চেক করে দেখেন তাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। খোঁজখবর নিয়ে তারা জানতে পারেন কায়দা করে নাম জালিয়াতি করে উক্ত মেম্বারের স্বামী তার আত্মীয় পরিজনদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছেন। এদিকে অভিযুক্ত মেম্বারের স্বামীর বিরুদ্ধে সাগরদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত ব্যক্তিরা। কাবিলপুরে আবাস দুর্নীতি নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়েছে গোটা এলাকা জুড়ে। কতটা দাপট না থাকলে একজন পঞ্চায়েতের মেম্বারের স্বামী তার আত্মীয় স্বজনদের অ্যাকাউন্ট জাল করে আবাস যোজনার টাকা ঢুকিয়েছেন। টাকাকে তুলে অন্য আমার শাহিদা বিবির জায়গায় শাহিদা খাতুন করে টাকা তুলে নিয়েছে। কোন মেম্বার? এটা সিকু মেম্বার করেছে, কংগ্রেসের সিকু মেম্বার করেছে। কোন অঞ্চলের? আমাদের কাবিলপুর পাকালপাড়া অঞ্চলে। মানে আপনার নামে টাকা এসেছিল? আমার নামে টাকা এসেছিল। কিভাবে জানলেন আপনার টাকা এসেছিল? আমি লিস্ট দেখেছিলাম, তারপর পরবর্তী মেম্বারের কাছে এসেছিলাম, মেম্বার বলেছে হবে না। কোন মেম্বার? সিকু মেম্বার। কি বললো উনি? তারপর আমি আর আসিনি। তারপর আমার টাকাকে আমি ইয়াতে কম্পিউটারে যে দেখছি আমার টাকা ঢুকে গেছে ওর অ্যাকাউন্টে। আমি আমি টাকা ওর অ্যাকাউন্টে ঢুকেছে? হ্যাঁ, আমি ভিডিও যে অভিজ্ঞতা জানাচ্ছি, ভিডিও তো আমি দেখেছি ওর নামে টাকা ঢুকে গেছে। আমার সিম আমার আইডি নিয়েও ব্যবহার করে টাকা তুলেছে। কে করেছে? ওইটা আমাদের মানে পরবর্তী মানে সিকু মেম্বার করে দিয়েছে, ওর বুথের লোকে করে দিয়েছে। শাহিদা বিবির জায়গায় শাহিদা খাতুন করে টাকা তুলেছে। বাপের নাম অসিকুল ইসলাম করেছে। আপনি এখন কি চাইছেন? আমি এখন আবেদন যে আমি একটা অভাবিক লোক, আমি টাকা চাই। কোথায় কোথায় জানিয়েছেন? আমি ভিডিও জানাচ্ছি। জানিয়েছেন? আপনার নাম? আমার নাম শাহিদা বিবি। আর ওই মেম্বারের নাম কি? সিকু মেম্বার। মমতাকে ফোন করেছিলাম দিদিকে, দিয়ে সিকু মেম্বার আমার নামে এসছে, ঘর এসছে, সেই ঘরটাকে ই করে নিয়েছে, ওর নামে করে নিয়েছে। কার নামে করেছে? ওই অর্জুন ঝিনা নামে করে তুলে নিয়েছে। কিভাবে করেছে? ওই সিকু মেম্বার তুলে নিয়েছে, কংগ্রেসের মেম্বার আমার আইডি নিয়ে আমার মোবাইল নিয়ে সে অন্য নম্বরে একটা তুলে নিয়েছে। আপনি কিভাবে জানলেন যে আপনার? আমি ভিডিও গেছিলাম, ভিডিওতে গেলাম, ভিডিওতে বললো তোমার নামের টাকা অন্যজন তুলে নিয়েছে। মানে আপনার মোবাইল নাম্বার ব্যবহার করে? আমার ব্যবহার করে আমার ওই ইটা নিয়েছিল, এইটাই যে কাগজটা পুরো নিয়েছিল, লার পর মোবাইলটাও নিয়েছিল, আমি বাড়িতে ছিলাম না। দিয়ে আমাদের বাড়ি থেকে নিয়ে যে এইভাবে কাজ করেছে। সিকু মেম্বার, কংগ্রেসের সিকু মেম্বার। বাড়ি কোথায়? বাড়ি পাগলপাড়া। আপনি কোথায় কোথায় জানিয়েছেন? আপনি যে এই বিষয়ে জানিয়েছেন কোথায় কোথায়? আমি ইয়াতে গেছিলাম, বিডিও অফিসে জানাচ্ছি। বিডিও অফিসে। আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? আমি এখন টাকা চাই, আইনের পদক্ষেপ নিব। আপনার নাম? আমার নাম ইসমাইল শেখ। আমি বলতে চাইছি যে আমার ভাই ইসমাইল শেখ, তিনি ফোন করেছিলেন দিদিকে। তো ওর ফোন, হ্যাঁ, দিদিকে বড় নম্বরে ফোন করেছিলেন। তো ফোন করার পরে ওর নামে বাড়ির টাকা আসে। সেই টাকা ওর মোবাইল নাম্বার, ওর রিসিভ কপি, ওর সব অ্যাকাউন্ট, ওরা সাধারণ মানুষ কিছু বোঝেনি, মেম্বার চেয়েছে। ওই মেম্বার ওদেরকে ডকুমেন্টসগুলো দিয়েছে। ওর মোবাইল নাম্বার, আমার ভাইয়ের মোবাইল নাম্বারটা হ্যাক করে ওর মোবাইলে মেসেজ আসছে যে টাকা 60,000 টাকা ঢুকে গেছে, কিন্তু চেক করতে যাওয়ার আদৌ টাকা ঢুকেনি। সেটা সিকু মেম্বার মানে অ্যাকচুয়ালি সিকু মেম্বার না, মেম্বারটা হচ্ছে ওর স্ত্রী নীলুফা ইয়াসমিন। তো ওর স্বামী, ওর আসল নাম হচ্ছে নুরুজ্জামান, ডাক নাম সিকু। কোন অঞ্চল? কাবিলপুর অঞ্চল, পাকালপাড়া বুথ। ওই বুথের সিকু মেম্বার এই কাজটা করিয়েছে। আমার ভাই কয়েকবার প্রশ্ন করেছে যে তোমার নামে যে এসছে
তুমি আমার নাম এটা, তো বলেছে না এটা তোমার নয়, এটা অন্য নাম। কিন্তু অন্য নাম যদি হয় তাহলে তো ওর মোবাইল নাম্বারটা ওর মোবাইল নাম্বার মেসেজ আসছে যে তোমার টাকা ঢুকে গেছে, তাহলে অন্য অ্যাকাউন্টে ঢুকে কি করে? তো আমি চাইছি যে সিকু যে কাজটা করেছে, মানে ওর আসল নাম হচ্ছে নুরুজ্জামান, ওর স্ত্রী মেম্বার নীলুফা ইয়াসমিন, আমি এর আইনত যা পদক্ষেপ আছে সেই পদক্ষেপ গ্রহণ করে তাদের আমরা মানে আইনি ব্যবস্থা যেটা হবে সেই ব্যবস্থায় তাদেরকে মানে দিতে হবে। আমরা বিচার প্রার্থী। আপনারা এই বিষয়ে কোথায় কোথায় জানিয়েছেন? আমি এই বিষয়ে আমার ভাই স্বাগতঘি বিডিও অফিসে জানিয়েছে। ভিডিও অফিসে জানিয়েছেন, প্রধান কি বলছে? জি, প্রধান কি বলছে? প্রধানকে জানিয়েছেন? প্রধান পঞ্চায়েতে গিয়েছিল, পঞ্চায়েতে যিনি এই বিষয়ে দায়িত্ব আছেন, এই বিষয়ে দেখাশোনা করছেন, তিনি আমার ভাইকে গুরুত্ব দেয়নি। হ্যাঁ, এবং মেম্বার তিনি সিকু মেম্বার কোনো রকমের পাত্তা দেয়নি আমার ভাইকে। পরবর্তীতে আমি জানতে পারি, আমার ভাই আমাকে বলে যে এই ব্যাপার কি করব ভাই, আমার টাকা যে খেয়ে নিলে। আমি বলছি, ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। তো আমি চাইছি তাদের এই যে টাকা চুরি করে না যাওয়া, এরা তো চোর, এই চুরি করা চোরদের কিভাবে শায়েস্তা করে আইন, সে আইনে মারফতে ওদের এনে তাদের মানে শায়েস্তা করা বা তাদের পানিশমেন্ট দেওয়া, এটা আমি দাবি করছি। আপনার নাম? আমার নাম ইউসুফ আলী, বাড়ি? বাড়ি পাকালপাড়া, হ্যাঁ, অঞ্চল কাবিলপুর, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ।